অযথা কালক্ষেপণ করলে আপনাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে। আমি চাই না সরকারকে নিয়ে প্রশ্ন উঠুক, সরকার কোনো প্রশ্নে বিতর্কিত হোক। নির্বাচন কমিশন বলেছেন এবছরের ডিসেম্বরকে তারা লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন। দুদিন আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করেছি। সেখানে তারা বলেছেন যে আপনারা যখন চাইবেন সরকার থেকে, যখন আমরা সিগন্যাল পাব, আমরা ডিসেম্বরে বা তার আগে পরে যে কোনো সময় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি সেদিক থেকে মনে করি বাদবাকি আমরা যে কথা বলেছি, যে অন্তর্বর্তী সরকারের প্রধান বারবার করে তিনি যেটা উল্লেখ করেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করতে চান। আমরা নির্দিষ্টভাবে বলতে চাই আমাদের কাজের যে অগ্রগতি, আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যদি সদিচ্ছা থাকে, ডিসেম্বরের ভেতরেই, এমনকি তার আগেও জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশন প্রস্তুত। আমাদের জাতীয় ঐক্যমত কমিশন 1.5 থেকে 2 মাসের মধ্যে তারা তাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আমাদের আইসিটি ট্রাইব্যুনাল বিচারের কাজগুলো চলছে। বাকি থাকে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের প্রস্তুতি। সরকার যদি পরিষ্কার করে স্ট্যান্ড নেয়, তাহলে মনে করি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সমগ্র প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব। সুতরাং সেদিক থেকে অপ্রয়োজনীয় সময় নেবার কোনো সুযোগ নেই। বরঞ্চ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলেও কিন্তু আমরা দেখছি 8-9 মাস পার হওয়ার পরও এখনো পর্যন্ত মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। এখনো দেশে নির্বাচনটা কখন হবে এবং সরকার অপ্রয়োজনে তার ক্ষমতাকে প্রলম্বিত করতে চান কিনা, দীর্ঘায়িত করতে চান কিনা। কোনো উপদেষ্টা যখন বলেন মানুষ চাইছে আরও 5 বছর আমরা ক্ষমতায় থাকি, কেউ নিজেদেরকে যখন নির্বাচিত সরকার হিসাবে দাবি করেন, তখন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সরকারের ভিতরে আসলে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, মানুষের মধ্যে সংশয় জাগে, মানুষের মধ্যে নানা ধরনের দ্বিধা দেখা দেয়। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস তার উপর আস্থা রাখতে চাই, আমি বিশ্বাস রাখতে চাই, ভরসা করতে চাই। তিনি যে অঙ্গীকার করেছেন ডিসেম্বর থেকে জুন, প্রাকৃতিক কারণের জন্য আমাদের এখানে ফেব্রুয়ারির পরে, বাস্তবে আমাদের এখানে আবহাওয়াগত কারণের জন্য আমাদের এখানে নির্বাচন করাটা কঠিন হবে, দুরূহ হবে। সেদিক থেকে রাজনৈতিক দল এবং জনগণের যে চাওয়াটা, সেটা বিবেচনায় রেখে আমি মনে করি সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অনাকাঙ্ক্ষিত একটা দূরত্ব সরকার রাখছে কিনা, এটি নিয়েও নানা কথাবার্তা দেখা দিয়েছে। আমি সরকারকে বলতে চাই, আপনারা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, কারণ এই রাজনৈতিক দলগুলো তো সমর্থন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় রেখেছেন, আপনাদের কাজের পিছনে তারা সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তাদেরকে প্রতিপক্ষ বানাতে গেলে দূরত্ব তৈরি হলে অনেক অপ্রয়োজনীয় সমস্যা দেখা দেবে, জটিলতা তৈরি হবে, যেটা আমরা দেখতে চাই না। আর আপনারা জানেন যে সময় আমরা এই সম্মেলনটা আমরা যেখানে করছি, আমাদের রোহিঙ্গা কেন্দ্র করে যে সমস্যা, সেটা নিয়ে একটা উত্তেজনা আছে। আমরা ভেবেছিলাম 1,80,000 রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন হবে, কিন্তু আমরা আশাবাদী হয়েছিলাম এই ধারাটা অব্যাহত থাকবে।